মাথায় রাখা হয়েছে, ওরা সমস্ত আমাদের নেক নীতি আমাদের সমস্ত কিছুই মানে। যেমন আমরা মানে আজ বাংলা বছরের পয়লা দিন কবে লাগুনি? পয়লা বছর। আচ্ছা, ইংরেজি বছরের পয়লা দিন জানুয়ারি। এই যে ইংরেজিটের কত দিন হইল আজ? 2025। তাহলে 2025। বাংলাটার আজ কত দিন হইল? 1433। তাহলে 2025 ইংরেজি, তার আগে তো বোধহয় মানুষজন তাহলে ছিল না নাকি? তো তাহলে 2025-এর আগে কারা ছিল? ওরা আমাদের দেশে আসিয়েছে ইংরেজরা, ইংরেজি ভাষা, আর আসিয়েছে তবে ওদের ভাষাটাই স্থান পাইছে। কিন্তু আমাদের কুর্মীদের বছর কবে? শুধু তাই নাই, আজকে আমরা দেখি গোটা 21 মতন সম্বত আছে। যেমন বাংলা, হিন্দি, উর্দু, হলো প্রসাদ। রাজা বিক্রমাদিত্যের আমলে হলো বিক্রম সম্বত। শকরা যখন ইয়া করলো শক সম্বত। এইরকম করে 20টা গন্তি আছে। কিন্তু এইরকম 20টা গন্তি থাকতে গেলেও আজ যেমন আমরা ইংরেজি আর বাংলায় দেখতে পাচ্ছি, ঠিক সেই রকম কুর্মীদেরও কুর্মালি সম্বত ছিল। সেই কুর্মালি সম্বতটা আমাদের ভাষা হারান, দিশা হারাচ্ছে। আমাদের লোকেরটাকেই আমরা দিতে আছি, তো পরে মানে নিজেরটাকে ছাড়িয়ে দিয়েছি, আমরা নিজেরটা জানার চেষ্টাই করি নাই। হ্যাঁ, এই ঘটনা হয়েছে। এই কুর্মী জনজাতির যে ভাষা সেটা হচ্ছে কুর্মালি, আর আমাদের সম্বতটা মানে 5000 5,500 মতন, মানে এগুলা তো 2000 করে চলছে, কোনটা 1,500। পুরান যাতে বসেছে মানে যাইতে যেটা চীনা সেইটা আমাদের খতম হতে চলেছে। মনে করো একটা ক্ষেতকে যেমন আমরা না কদলা করলে, না চাষবাস করলে আরটা কি হয়? ধীরে ধীরে। তো সেরকম আমাদের এই কুর্মালি ভাষাটা খতমের দিকে হয়েছে, আর ভাষা হারালে মানুষ দিশা হারায়। তাই আমাদের লোকে নিজেদের দিশাটা বাজে হারাই ফেলেছে। আজ মনে করছে নতুন জিনিস দেখছে, বলছে তো হে ভালা যে লোকটাই বললো 7 পুরুষলে আমরা এটা করে এসেছি, ও 7 পুরুষ কেউ দেখেছে না? নাম বলতে পারবেন না। 7 পুরুষে তোর এগুলা করে আসছে, 7 পুরুষে তোর লেখাপড়াটা করতে না পারছে। তাই আজকের দিনে বুঝতে হবে, আজকের দিনে জানতে হবে, কার এই জানা বুঝার জন্য রাজ্যাগ্রহ। নাহলে যার মরণে ইতিহাস যদি আমরা জানি, জানার যদি চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবো যে এগুলা কত সত্য বা কত বাস্তব। কেমন? 1 নম্বর হচ্ছে আমরা যাকে বলছি রাজা দশরথের উপাখ্যান। এই রাজা দশরথ কে ছিল না ছিল? দশরথের বাপের খাটো ওইটা ওটা বই পুঁথি আছে। যত রকম বই পুঁথি আছে তত রকম গল্প আছে। একটা পুঁথিয়ে কিন্তু একটা গল্প নাই। মনে করো তোমার ঘরে জমি জায়গা আছে, মতলব কাগজপত্র তো আছে। আচ্ছা বলো না বলা, দলিলটাই যদি 216 নম্বর পড়ো,
দলিলটা। আর ইটিনটা যখন দেখছি, যখন নাপ করে মিলাচ্ছে, তখন এটা 517 নম্বর প্লট এই গড়টা। আর পশু শিকারে যখন চলে গেছে, গোটা দিনটা পশু শিকার করে বলছে কোথাও একটা পশু জল তৃষ্ণা লাগেছে, তখনও কিন্তু শিকার ছাড়ে দিয়ে আর জলের মানে কি বলছো আরামসে ঘুমাও। এটা মানে ব্যাপার হচ্ছে এই মাছ কন্যা গরুলে সৈন্য পাহাড়টা দমে ভালো। নিজের বোতল ভাড়া যদি হয় তাহলে কি হবে? শুনতে পড়তে গেলে পড়লেও নাই বইগুলাকে, আর ঘরের কাম কামায় ওই নাই পড়বে ঘরে গোবর মোবর কুড়া। আর নাই তো যখন গোবর কুড়া বাদ দিয়ে যাচ্ছিস তখন পড়। তো সেরকম আজকে যখন এই জায়গাটায় বসেছো, এই বসেছো যখন, তখন তোমরা চুপচাপ শুনো। আর যদি কোন রকম কারো পেটে যদি, আজকালে তো অনেক লোকের পড়ালেখা হ্যান করছো, তো যদি তোমাদের মনের মধ্যে কোন প্রশ্ন থাকে তো সেটা এখানে বলবে, মানে এখানে বললেই কেস নাই হবে, আর বললেই তোমার সাজা নাই হবে, বললেই সমাধান হবে, বললেই সমাধান হবে। গল্প হচ্ছে এই। তো সেই রাজা দশরথ যখন নাকি বেলাটা চিহাই গেল আর কোন পশু পাখি শিকার করতে পারল নাই, ইধারে জল তৃষ্ণায় কিন্তু আঁচুর কামড় হচ্ছে, তখন বাইরে দেখছে কোন দিকে জল আছে। তো দেখতে পাচ্ছে একটা নদী, একটা কাটা আছে, আর ওইখানটা জল আছে, তো ওইখানটা চলে গেল। তো যেই না গেল সেইখানে দেখছে এমন সুন্দর একটা ফুল ফুটে আছে। মনটাই ভাবলো জলটা শুকাবো আগে ফুলটা। তো যেমনি ফুলটার দিকে যাচ্ছে তেমনি ফুলটা কিন্তু পেছাই পেছাই ভিতর দিকে, অবশেষে এত কাপড় চুপড় ভিজে গেল। তখন ফুলটাই আকাশবাণী বলে দিল যে রাজা, আমি তোমাকে কিন্তু ধরা দিব না, ধরা দিতে আমি পাচ্ছি না, যেহেতু তুমি আটকুড়া, তোমার ছেলে চলু নাই। তো যদি কানাকে যদি কানা বলা হয়, তোমাকে কত ফুর্তি লাগে, লাগে না? মনে করে একটা কানা বটে, এবার বলে এ কানা কথা যাচ্ছে, ও বলবে না দাদা এদিকে ধরে কানা তো বটে। তো উচিত কথা বলতে গেলে তোমার রাগ লাগে, তো সেরকম ইয়াকেও আটকুড়া বটে। আর যখন বললো যে আটকুড়াকে আমি ধরা দিব নাই, ইয়ার তো কিন্তু মাথা হেঁট হয়ে গেল। বলছে সারা ধিক্রে জীবন, এই জীবনের কোন দাম নেই, মানে যেহেতু আমি আটকুড়া। বলছে আর আমি গড়ে যাব নাই, তখন ওই জায়গায় তপস্যায় বসে গেল। তো তপস্যায় বসে গেল, একদিন যাই, দুদিন যাই, 5 দিন যাই, 7 দিন যাই, ও কিন্তু উঠে নাই। উধারে ব্রহ্মা দেখছে, ই তো না জানি ওইখানে অনাহারে মানে জীবনেই তার করে দিল। তাই এক বুড়ি বামনানকে আর বুড়া বামুনকে ওরাকে 2 লোককে পাঠান দিল। বলছে যাও রাজাকে তোমরা ওই তপস্যালে ওকে বুঝাও। ওরা যেই চলে আলো তেমনি রাজা ওরাকে প্রণাম করলো, বামুনকে আর বামনানকে। তখন রাজাই মানে ওই 2 লোককে পয়সা দিতেছিল। পয়সা যখন দিতেছিল তখন ওরা 2 লোকে বলল, রাজা তোমার পয়সা আমরা নিব না, কেননা আটকুড়ার ধন আর
দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি সঞ্চিত ধন কেনে দিচ্ছ। তুমি যদি অর্জিত ধন দিও তাহলে লিখ। আচ্ছা, তো তাহলে সেই অর্জিত ধন মানে তুমি অর্জন করে ধন দাও, তাহলে তোমার ঠিক দিব। তখন রাজা চলে গেল কামার ঘর, আর কামার ঘরে একটি পয়সা পড়াইল, আর সেই পয়সাটি আজকে আর ওই বামনানকে দিল। তখন বামনানে বামুনকে দিল, তখন পয়সাটাকে বামুনে ফেঁকে দিল। যে জায়গাটায় পড়ল পয়সা না, কঠিন মস্ত বড় একটা হ্রদ হয়ে গেল, গাঢ়া। আর সেই গাঢ়াটালে ভুর ভুর মানে একটা একটা রথ উড়িয়ে যেতে লাগলো। রথ 1 নম্বর 2 নম্বর করে 9 নম্বর মানে 9টা রথ উড়ে গেল। 10 নম্বর রথটাই একটা রাজপুত্র বিশাল চেহারাবান ছেলে। এই তখন ওই রথটাই যে ছেলেটা উড়ে যেতেছিল, ওই বামুনে এলাকার রাজা পদকে দিয়ে দিল। তাহলে সেই 10 নম্বর রথে আইলো, তার জন্য ওর নাম হলো মানে 10 নম্বর রথে ও এসেছে। তাহলে এটা তো গোটাই সত্য জিনিসই হবে, কারণ যে লোকটাই দেখেছে তবেই তো লিখেছে। এই বই লেখয়াটা ওই জায়গায় ছিল। আমরা এইরকম অবান্তর মিথ্যা গল্প আমরা শুনি। এই রাজা দশরথের গল্প আমাকে শোনান দিল, কেউ শোনান দিল সতী সুলোচনার কথা। এই যে সুলোচনা, এই সুলোচনার বাপ মাই ইয়ারকে জানো কে বটে? জানো? তাহলে পুরাণ বর্ণিত কথা এটা উল্লেখ আছে কোনটা? না বলছে একবার, মানে এমন ঘটনা ঘটেছে যে অনন্ত নাগ ভগবানের সঙ্গে আর দমে প্রেম, দমে ভালোবাসা একসঙ্গে থাকে, কিন্তু হঠাৎ করে একদিন ভগবানের নাম নিতেও ভুলে গেছে। ভুলে যখন গেছে তখন ভগবানে বলছে, তোর মতন লোকে ভুলে গেলে সাধারণ মানুষ তো ভুলবে কে? তবে তুই নাই ভুলবি, আমার ছাড়া হোস না। তো ছাড়া হোস না কি করবে? তখন একটা দড়িয়ে পড়ায় কোমরে বাঁধে দিল সেই নামকে। তো যখন কোমরটায় পড়ায় বাঁধে দিল, তখন ওর সপ্তাহ কষান গেল না, তখন দুও চই খেললে দুটা লর বাজে। একটা লর যে বাহিরাইল, দাহিনা চোখটা লরটাই যেটা জন্মিল যে ছেলেটি, ওর নাম হলো সুলোচনা। আর নেগা চোখটালে যে লরটা পড়ল, ওর নাম হলো সুনয়না। সুনয়না আর সুলোচনা এইগুলা কে হইল? রাজা জনকের বহু হইল সুনয়না। জনক রাজার বহু হইল সুনয়না। জনক রাজা যেটি বিয়া করেছিল, সীতার যেটি মাই উটি সাপের লড়েল জন্মেছিল। অনন্ত নাগের চৈখের জল পড়েছিল ওইটালে। এরপর সুলোচনা মানে দাহিনার দিকে চোখটালে যে লকটা পড়েছিল, ওর নাম হলো সুলোচনা। এই সুলোচনাটা কে বলিল? কার বহু জানা আছে? রাজা দশরথ, কি বলে, রাবণের পুত্র, মানে ইন্দ্রজিতের। তাহলে ই জন্মিল ও জন্মিল ওরা সাপের বেটি, বাপের বেটি।
অনন্তনাকে তুই ফেললে। আর রাজা দশরথ জন্মিল হদেরলে 10 নম্বর রথে। বেড়িটা বাদ দাও। ইয়ার পর বাকি কে রইল? সীতা। সীতার যে জন্ম কথা সেটা রাজা রাবণের আমলে সমস্ত পৃথিবীর রাজারা উহাকে ভয় করত। আর প্রত্যেকটা রাজার কাছে তো খাজনা তো লিথই, কর তো লিথই। এমনকি যারা মুনি ও যখন জেনে গেল যে আমি গর্ভবতী, আর রাজা